বন্ধু কি অবস্থা রে? আরে বন্ধু তুই আমার কি সৌভাগ্য, তুই আমার দোকানে এই প্রথম আসলি। বস বস, কি খাবি বন্ধু ক। বন্ধু একটা কাজ কর, করো করে একটা চা দে খাই। আচ্ছা ঠিক আছে, দিতেছি। এই না বন্ধু ল। কে বন্ধু তোর জন্য বানাইনি না? আরে আমার একটু কাজ আছে, এই সামনে দোকানে যাবো রামু, তুই একটু বয়, হ্যাঁ দোকানটা দেখিস। আচ্ছা যা, আমি আসি। বন্ধু তুই আসো না? হ্যাঁ তা বন্ধু, মাল টাল উড়াইছিস, দোকানটা তো ভালোই সাজাইছিস। হ্যাঁ বন্ধু। আমি আরএস কোম্পানি থেকে আসছি, স্যারে পাঠাইছে টাকার জন্য, টাকাটা দেন। ও আচ্ছা ঠিক আছে, দিচ্ছি দাঁড়ান। কিরে টাকাটা গেল কই? ডয়ারে তো রাখছিলাম, দেখি তো নিচে দেখি। না নিচেও তো নেই, টাকাটা তো আমি ডয়ারেই রাখছিলাম, টাকাটা গেল কই? কিরে বন্ধু কোনো সমস্যা? বন্ধু 50,000 টাকা রাখছিলাম ডয়ারের মধ্যে, এখন পাইতাছি না। আরে টাকা রাখলে যাইবো কই? খোঁজ ভালো কইরা। আরে বন্ধু ভালো করে খুঁজছি, সকাল থেকে এই পর্যন্ত এখানে কেউ আসে নেই, আর তোরা ছাড়া এখানে কারোর বইতেও দেয় নেই। টাকাটা পাইতাছি না রে বন্ধু, টাকাটা আমি এইখানেই রাখছিলাম, টাকাটা যে কই গেল 50,000 টাকা। বন্ধু তুই কি কোনো কারণে আমারে সন্দেহ করতেছিস? আরে বন্ধু আমি তোরা সন্দেহ করতে যাবো কি লেগা ক, টাকাটা তো আমি এইখানেই রাখছি, টাকা তো আর হাত পাও নেই গা যে উড়ে উড়ে যাবো গা। বন্ধু তুই মনে হয় আমার সাথে ফাইজলামি করতেছ, হ্যাঁ ছোটবেলা থেকে কিন্তু এই পর্যন্ত অনেক ফাইজলামি করছ। বন্ধু টাকাটা দিয়ে দে, কোম্পানির লোকরে দিতে হবে বন্ধু, দে। তোর কি মাথা ঠিক আছে? টাকা পয়সা নিয়ে আমি তোলে ফাইজলামি করতে যাবো কি লিগা? দেখ মুন্না, আমি ঘুরে ফিরে কথা বলতে পছন্দ করি না, এইখানে সকাল থেকে তুই ছাড়া কেউ বসেও নাই, আর টাকা পয়সা এমন একটা জিনিস, টাকা পয়সা দেখলে সবার মাথায় ঠিক থাকে না। কোম্পানির লোকরে টাকা দেবো, তুই নিয়ে থাকলে ভালো ভালো টাকাটা দিয়ে দে। হ বন্ধু, তোর টাকাটা আমি নিছি, তুই আমার একটা অ্যাকাউন্ট নম্বর দে। হ্যাঁ আরে বেটা তুই আগে কবি না, তুই দুষ্টামি করছ। দে অ্যাকাউন্ট নম্বর দে। হ্যাঁ হ্যাঁ ওটা এই যে এই অ্যাকাউন্টে পাঠা। তোর টাকাটা চলে গেছে। হ্যাঁ বন্ধু আইছে। ঠিক আছে বন্ধু, থাকতেলে আমি গেলাম। আচ্ছা বন্ধু যা, আবার আইস। হ্যাঁ টাকাটা নিল ক্যাশ, দিল মোবাইলে, বুঝলাম না। আচ্ছা যাই হোক, ভাই আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দেন তো। এই যে ভাই, এই অ্যাকাউন্টে পাঠান। আচ্ছা ভাই 2 মিনিট দাঁড়ান, পাঠাচ্ছি। কি হয়েছে বন্ধু ক? কি কমো বন্ধু, তুই আমার ছোটবেলা থেকে টাকা পয়সা দিয়ে অনেক হেল্প করছ। শেষবার তোর কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমি বিদেশ গেলাম, দালালের খপ্পরে পড়া বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আইলাম, কিন্তু তোর এই টাকাগুলো এখনো দিতে পারি নাই। এখন বন্ধু দেশে বৈশা থেকে তো আর লাভ নাই, কিছু তো একটা করতে হইব। আমার বাসার পাশে একটা মুদির দোকান আছে, দোকানটা সাইডা দিব, 5 লক্ষ টাকা হইলেই দোকানটা আমি নিতে পারি। আমার কাছে 1,02,1 টাকা আছে, বাকি 3 লাখ টাকা তুই যদি আমার দিতি। বন্ধু তোর এই টাকাটা আমি তাড়াতাড়ি দিয়ে দিব, দে না। আরে তুই বন্ধু মানুষ আইছিস, ফেরত দলে পাগল হইছিস কা? ফেরত দেওয়ার দিন কি গেছে গা? 3 লাখ টাকা তো না? হ্যাঁ বন্ধু। 2 লাখ টাকা আমার কাছে আছে, আর 1 লাখ টাকা। আচ্ছা বন্ধু তুই দোকানটা নেওয়ার ব্যবস্থা কর, আমি তো রাত্রে কল দেবো না, এই টাকা নিয়ে যাস। আচ্ছা বন্ধু, মেলা বড় উপকার করলি। ঠিক আছে যা তাহলে। আচ্ছা কিছু খাই যা। না বন্ধু, অন্য সময় গেলাম। ঠিক আছে বন্ধু। হ্যাঁ রাজ, ভাই ফোন দিলেন ইমার্জেন্সি আসতে। আসছে যে তুমি তোমার বারবারই কইতা দে ভাই আপনার আইফোনটা দেন, আইফোনটা দেন, 1 লাখ টাকা দিয়ে দিই, সেজন্যই আসছি। হ্যাঁ হ্যাঁ ভাই, তাই আজকে চিন্তা করছি ফোনটা বেচেই দিই। ফোনটা খালি টেলি করে নিয়েছি, নাও রেখে 1 লাখ টাকা দাও। আর শোনো, বক্সটা বাসা থেকে যে নিয়ে এসো। আচ্ছা আচ্ছা ভাই নিয়ে আসতেছি, একটু ওয়েট করেন। এই নেন ভাই টাকাটা। ও 1 লাখই আছে না? হ্যাঁ ভাই 1 লাখই আছে। একটা কথা বলি, কিছু মনে করেন না, আপনার দুটো অনেক শখের ফোন, হঠাৎ করে বিক্রি করে দিলেন, কারণটা কি ভাই? আরে হয়েছে কি, আমার বন্ধু শিমুল আছে না, বিদেশ থেকে আসছে। ও তো বিদেশ থেকে ধরা খেয়ে আসছে, তো দেশে একটা মুদির দোকান দিব। আমার কাছে 3 লাখ টাকা চাইছে, আমার কাছে 2 লাখ টাকা আছে, 1 লাখ টাকা নিয়ে ওরে দিব, ও দোকানটা দেখ। ভাই বন্ধু দেখছি, কিন্তু আপনার মতো বন্ধু দেখি নাই। আপনার মতো যদি একটা বন্ধু পেতাম, আমার জীবনটা পুরোই সার্থক হয়েছে। দোকান শোনো, ও আমার বন্ধু মানুষ, আইজ ওর জন্য আমি করতেছি, ও এক সময় আমার জন্য করবো, এটাই তো স্বাভাবিক। আচ্ছা যাই, থাকো তাইলে। আচ্ছা ভাই। শিমুল, হ্যাঁ শিমুল, বাড়িতে আছিস নি? কে মুন্না? আসসালামু আলাইকুম কাকা। ও বাবা, শিমুল তো বাড়িতে নাই। কাকা কি হয়েছে কাকা? কাকা কাকা কি হয়েছে কাকা? ডাক্তার সাহেব, রুগীর কি অবস্থা? টেনশনের কারণে উনি এখন সুস্থ আছে। বন্ধু আমার বাবা কোথায়? আমার বাবার এখন কি অবস্থা? পেশেন্ট কি হয় আপনার বাবা? হ্যাঁ আমার বাবা। আপনি আসছেন ভালো হইছে। আপনার বন্ধু যদি আপনার বাবাকে সময় মতো না নিয়ে আসতো, তাহলে আপনি আজকে আপনার বাবাকে জীবিত দেখতেন না। আচ্ছা শোনেন, বিকালে ওনার একটা ছোট্ট অপারেশন করতে হবে, কাউন্টারে 50,000 টাকা জমা দেওয়ার ব্যবস্থা করেন। থাকেন তাহলে। কিরে ডাক্তার কি কইলো? 50,000 টাকা এখন আমি কই পাই? আরে বন্ধু, আমি তোর বন্ধু না, তুই টাকার টেনশন করস কি লিগা? শোন, যেভাবে ওকে আমি টাকার ব্যবস্থা করতেছি, তুই কাকার পাশে থাক, যা। ঠিক আছে বন্ধু। আব্বা তোমার কি অবস্থা এখন? বাবা শিমুল, তোর বন্ধু না থাকলে আমি মনে হয় আর বাঁচতাম না। থাক আব্বা, তুমি এখন আর কথা কও না, একটু ঘুমাও, ঘুমানোর চেষ্টা করো।
ব্যাপার বিছনের উপরে টাকা? পোলাটা আমার মন বলা, ওর একটা ফোন দেই। টাকা চলে গেছে দেখেন ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আব্বা এখন আবার ফোন দিল। হ্যালো আব্বা। বাবা তুই তো বিছনের উপরে টাকা রেখে গেছিস, টাকাটা বলে কারে দিবি? কি কও, বিছানার উপরে টাকা রেখেছি? হ্যাঁ, 50,000 টাকার বান্ডিল। কি সর্বনাশ করলাম এটা? হ্যাঁ, আমি আমার বন্ধুর ভুল বুঝলাম। আমার বন্ধু, ও বন্ধু, বন্ধু, আরে কোন দিকে গেল আমার বন্ধু? বন্ধু, বন্ধু দাঁড়া, শোন বন্ধু, মুন্না। কি হয়েছে বন্ধু, তোর দোকানে কি আর কিছু চুরি হয়েছে? বিশ্বাস কর আমি আর কিচ্ছু নেই নাই। এই দেখ পকেট সব খালি, চেক কর, তুই চেক কর। বন্ধু, তুই আমার ছোটবেলা থেকে কত উপকার করছ, আর আমি তোরে সামান্য কয়টা টাকা লেগে ভুল বুঝছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে বন্ধু, তুই আমার ক্ষমা করে দে রে বন্ধু। বন্ধু, একটা ভাঙা কাজ যেমন জোড়া লাগে না, একটা সম্পর্ক ভেঙে গেলে ওটা আর জোড়া লাগা সম্ভব না। তুই সবসময় ভালো থাকিস বন্ধু, তোর জন্য দোয়া রইলো। দিয়ে তোর হাতটা দে, একটু পাঞ্চ করি। না বন্ধু। আরে মিলা, এই তো বন্ধু, মনে পড়ে ছোটবেলা থেকে যতবার তোর সাথে দেখা হইতো এই হাতটাই পাঞ্চ করতাম। তোর সাথে আর দেখা হবে না বন্ধু, দোয়া করি তুই সবসময় ভালো থাকিস। সামান্য 50,000 টাকার জন্য বন্ধুর পর বন্ধুর বিশ্বাস টুটেই ফেলাইলি। ভালো থাকিস বন্ধু। বন্ধু